হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে এলাম। অভিজ্ঞতাটির কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে পোস্ট অফিসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে যে পণ্য পাঠিয়ে থাকি, পার্সেল পাঠিয়ে থাকি, সেটি আদ্যোপান্ত আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। সম্প্রতি আমি কানাডাতে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে পণ্য আনিয়েছি এবং আমার যে সকল অভিজ্ঞতা সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো সবার প্রথমে কিছু ইনফরমেশন জেনে রাখা প্রয়োজন। তো ফার্স্ট অফ অল, বাংলাদেশে যে বিভাগীয় শহরগুলো রয়েছে, বিভাগীয় প্রধান শহরগুলো যেমন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, এই সকল বিভাগীয় শহরে পোস্ট অফিসের যে জিপিও বা প্রধান কার্যালয় সেটি আছে। ওখান থেকে আপনারা এই সুবিধাটি পাবেন দেশের বাইরে পণ্য পাঠানোর। তবে এটি জেলা শহরগুলোতে নেই, সকল জেলা শহরগুলোতে নেই। তো আপনি যে শহরে থাকেন, যে জেলাতে থাকেন, সেটিতে কাইন্ডলি একটু খোঁজ নেবেন যে এই সুবিধাটি অ্যাভেলেবেল আছে কিনা। তারপর পরের ধাপ আসে খরচ। খরচটা মূলত পদ্ধতি আর দেশ, এই দুটা বিষয়ের উপর ডিপেন্ড করে। দেশ বলতে যেমন কানাডা, ইউএস, অস্ট্রেলিয়া, ইউকে, সব দেশের জন্য খরচ এক হবে না। আর পদ্ধতি বলতে তিনটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে সারফেস। সারফেস মূলত হচ্ছে শিপের মাধ্যমে, জাহাজের মাধ্যমে যে পণ্য পাঠানো হয় সেটিকে বোঝানো হচ্ছে। এটিতে সময় লাগবে সবচাইতে বেশি, কখনো 4 মাস থেকে 6 মাস পর্যন্ত হয়ে যেতে পারে। আর খরচ যেহেতু সবচাইতে কম, অনেকে এটি প্রেফার করেন। আর হচ্ছে দুটি পদ্ধতির মধ্যে দুটি মূলত কার্গো বিমানের মাধ্যমে পণ্য পাঠানো হয়। তো কার্গো বিমানের মধ্যে দুটি ভেরিয়েশন এই জন্য যে একটি হচ্ছে এক্সপ্রেস, যেটির মাধ্যমে কানাডা বাংলাদেশ থেকে এই দূরত্বটা অতিক্রম করা হয় সাধারণত 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়। বাংলাদেশ থেকে পণ্য পাঠালে কানাডা বা ইউএসএতে 1 সপ্তাহের মধ্যে পণ্য চলে আসবে। আর যদি রেগুলার বেসিসে আপনারা পাঠাতে চান, যে এখনও কার্গো বিমানে আসবে কিন্তু নট এক্সপ্রেস, আমি খরচটা একটু সেভ করতে চাই, তো সেই ক্ষেত্রে দেখা গেছে 2 সপ্তাহ, 3 সপ্তাহ, সর্বোচ্চ 4 সপ্তাহ, মানে 1 মাসের মধ্যে সাধারণত চলে আসে পণ্য। এর বেশি সময় লাগে না। তো আমি যে পদ্ধতি বেছে নিই আমার এই কানাডাতে পণ্য আনানোর জন্য, সেটি হচ্ছে নর্মাল ডেলিভারি। তো আমার সময়সীমা দেওয়া হয়েছিল অ্যারাউন্ড 3 সপ্তাহের মতো। এই বাট আমি এর আগে আমি হাতে পণ্য পেয়ে গেছি। তো এবার আসি যে ওখানে ইন পার্সন যে বাস্তব অভিজ্ঞতা আমার বন্ধুর, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল, ওখানে চলে গেলে গুলিস্তান যে জিপিও অফিস রয়েছে, ডাক বিভাগের প্রধান কার্যালয়, বায়তুল মোকাররমের সামনে, সেখানে আপনারা হয়তো ফার্স্টেই দেখার কথা, বাট কোনো একটি স্টাফকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি দেশের বাইরে পণ্য পাঠাতে চাই, তারাই আপনাকে দেখিয়ে দিবে কোথায় যেতে হবে, কাউন্টারে সিরিয়ালে দাঁড়াতে হবে। ওখানে গেলে আপনি দেখবেন যে একটি তালিকা মূল্য দেওয়া রয়েছে, সেখানে প্যাকেজিংয়ের খরচ দেওয়া। প্যাকেজিংয়ের খরচ বলতে সাধারণত 5 থেকে 10 কেজির জন্য এক ধরনের প্যাকেজিং চার্জ, 15 কেজি পর্যন্ত এক ধরনের চার্জ, আবার 20 কেজি পর্যন্ত যদি হয়ে যায়, 15 কেজি ওভার করে, তাহলে এক ধরনের তারা প্যাকেজিং চার্জ রাখে। আমার টোটাল পণ্যের ওজন ছিল অ্যারাউন্ড 33 কেজির মতো। তা আমি স্প্লিট করে ফেলি যাতে ওভার ওয়েটের জন্য খরচ বেশি না আসে। তো দুটো প্যাকেজ যেহেতু হয়, তো এখানে প্যাকেজিংয়ের জন্য খরচ রাখা হয় 400 করে, 800 টাকা, 800 টাকার মতো রাখা হয় এখানে। আর যেহেতু রমজানের সময় ছিল, তো ঈদের বক্স হিসেবে তারা আরও 100 পার বক্স হিসেবে 200 টাকা নেয়। তো এখানে আমার চলে গেল 1000 টাকা শুধুমাত্র প্যাকেট করানোর জন্য। তারা নিজ হাতেই প্যাকেট করবে, প্রতিটা কাপড় বা পণ্য আপনি যে পাঠাবেন সেটি চেক করে। তো বাসা থেকে আপনাকে কিছুই পণ্য বা অন্যান্য যে কাপড় চোপড় এগুলো কিছুই প্যাকেজিং করে আনতে হবে না, আপনি জাস্ট ওখানে নিয়ে যাবেন। তারা নিজেরা প্রতিটা জিনিস চেক করে নিজের হাতে প্যাকেট করবে, এটাই ওখানকার নিয়ম। এরপরের ধাপটি হচ্ছে
উনি আপনাকে, যিনি প্যাকেট করে দিলেন, উনি আপনাকে ভিতরে কাউন্টারে নিয়ে যাবে যেখানে বুকিং দেওয়া হয়। ওখানে হচ্ছে গিয়ে ঠিকানা কিংবা এর সাথে কি কি পণ্য পাঠানো হচ্ছে তার একটি তালিকা, প্লাস হচ্ছে কিরকম মূল্য, এই ইনফরমেশনগুলো ওখানে তারা এন্ট্রি করে। যদিও আমি সাজেস্ট করব এটি আপনার একটি চিরকুটে লিখে নিয়ে যাবেন যে আপনি কি কি পণ্য পাঠাচ্ছেন আর তার মূল্য কেমন। এটার কারণ হচ্ছে অবশ্যই লিখতে হবে যে কি কি পণ্য পাঠাচ্ছেন, আর মূল্যটাও উল্লেখ করতে হবে, কারণ বাই চান্স যদি এই পণ্যটি নষ্ট হয়ে যায় বা তারা হারিয়ে ফেলে, মিসপ্লেস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কাভার করবে আপনার এই ক্ষতিপূরণের জন্য। তো যার কারণে আপনি যাকে পণ্য পাঠাবেন তার একটি আইডি কার্ড যেখানে তার পূর্ণাঙ্গ নাম লেখা থাকবে, আর ঠিকানাটাও আপনারা একটি চিরকুটে লিখে নিয়ে যাবেন। এর সাথে আপনি যে পণ্য বুকিং দিবেন আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ওখানে নেবেন। এটা তারা পার্সেলে কস্টেপ দিয়ে লাগাবে। আর যেখানে বুকিং দিচ্ছে কাউন্টারে সেখানে তারা এই সব কিছু কম্পিউটারে আবার এন্ট্রি করবে তাদের ফাইনাল রিসিট প্রিন্ট করার জন্য। ওখানে কিন্তু পণ্যের এই রিসিটে লেখাই থাকবে কি কি পণ্য এখানে পাঠানো হচ্ছে, তার মূল্য কেমন, আর এই মূল্যের উপরই তারা হচ্ছে কি কাস্টম ক্লিয়ারেন্সে ওখান থেকে ছাড়পত্র পাবে। যাই হোক, তো সব কিছু হয়ে গেলে ওখানে আমার ইন টোটাল সরকারি সরকারিভাবে নথিভুক্ত হয় এই খরচটা যে বুকিংয়ের জন্য, সেটাই হচ্ছে 26,000 টাকার মতো। আর এই ট্র্যাকিং বা বুকিং ফি নামে তারা আরেকটি ফি নেয়, পার বক্স 100 করে। আমি জানি না এটা কিভাবে তারা কি জন্য নিল, এটির কোনো রিসিট আমাকে দেওয়া হয়নি বা কোনো ওরকম সলিড ব্যাখ্যা দেওয়া হয়নি। তো আগে ছিল ওখানে অ্যারাউন্ড 1500 টাকার মতো, 1400 থেকে 1500 টাকার মতো, এখানে আরও 200, আমি 1700 ধরলাম। আর হচ্ছে যে ওয়েট, ইন টোটাল ওয়েট হয় আমার প্যাকেজের, প্রতিটি প্যাকেজে তারা 200 গ্রাম এক্সট্রা করে ধরে। এটা কেন সঠিক আমার জানা নেই। তো এই 200 গ্রামের জন্য তোর টাকা অবভিয়াসলি যাচ্ছে। তো ইন টোটাল আমাকে 2000 টাকা পে করতে হয়, যেটা কিনা সরকারি খরচের বাইরে, রিসিটে উঠেনি এই টাকাটা। তো আমার ইন টোটাল খরচ হয় 28,000, কিন্তু রিসিট পেয়েছি বা আমি কৈফিয়ত পেয়েছি 26,000 টাকা। এই হচ্ছে খরচ। তো ওখান থেকে একটি ট্র্যাকিং নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে। ইন্টারন্যাশনাল কুরিয়ার ট্র্যাকের যে ওয়েবসাইট আমি স্ক্রিনে শেয়ার করে দিব, ওখানে আপনারা ট্র্যাক করতে পারবেন এটি কখন কোথায় আছে। যদিও সম্পূর্ণ লাইফ টাইমে অ্যাকুরেসির সাথে এটি ইনফরমেশন দেয় না। অনেক সময় দেখা যায় যে পার্সেল মুভ করতেছে, ইন রিয়ালিটি মুভ করতেছে, কিন্তু সেটা আপডেট হয় না। এটার বিভিন্ন কারণ আছে, হয়তোবা দেখা গেছে এই ওয়েবসাইটটা পাবলিকের জন্য, কিন্তু তারা স্টাফ বা এমপ্লয়ি যে সার্ভারে কাজ করতেছে সেটা ভিন্ন, তো আপডেট হয়ে আসে না, হয়তোবা 1-2 দিন পর আপডেট হয়। যেমন আমি পার্সেল হাতে পেয়ে গেছি, কিন্তু আমাকে ওয়েবসাইটে তারা দেখাচ্ছে যে এটি এখনো মিসাসাগা পাশের সিটিতে ওয়্যার হাউস ডিপোতে আছে। তো এমনটাই হয়ে থাকে অনেক সময়। ভয় পাওয়ার কারণ নেই, আপনার পার্সেল মুভ করতেছে ইন রিয়েলিটি, যদিও কিনা ওয়েবসাইটে কোনো আপডেট পাচ্ছেন না, এটা মুভ করতেছে। তো ওখানে বুকিং দেওয়া হয় 26 তারিখ, ফেব্রুয়ারির 26 তারিখ। আর প্রচুর ভিড় ছিল, কারণ মানুষজন এরকম একটা টাইম লাইনে যায় যে আমি যদি রোজার প্রথম দিকে পণ্য বুকিং দিয়ে দিই তাহলে ঈদের আগে আমাদের পণ্য পৌঁছে যাবে গন্তব্যস্থলে। তো সেই হিসাব করে অনেকে রোজার প্রথম 10 দিন এর মধ্যে বুকিং দিয়ে ফেলে, আর ওই সময়টাতে প্রচুর ভিড় হয়। তো আমাকে দেখানো হচ্ছিল ওয়েবসাইটে যে নর্মাল ডেলিভারি যেহেতু আমি বুক করেছিলাম, তো এখানে আমাকে দেখানো হচ্ছিল প্রায় 21 দিনের একটা টাইম লাইন দেওয়া হচ্ছিল, 19 থেকে 21 দিন। আর আমি পণ্য হাতে পেয়ে গেছি মার্চের 16 তারিখ। তো এদিকে 16 তারিখ আর ওদিকে হচ্ছে 2 দিন ধরলাম, যেহেতু 28 মাস, ওটা 26 তারিখে বুকিং দিলে তো 18 দিন, 18 দিনে আমি পণ্য হাতে পেয়ে যাই। এখানে আমি ট্র্যাক করতেছিলাম যে এটা কোথায় আছে, কাস্টম ক্লিয়ারেন্স পেয়েছে, মিসেসাগাতে ওয়্যার হাউসে ঢুকলো, এরপরে ডিরেক্ট বাসায়। মানে এটি যে এরপরে আর কোনো আপডেট পাইনি এর মানে এই না যে এটি মুভ করেনি। আমার বাসার সামনে এই ডেলিভারি ম্যান আসার পর আমার ফোনে একটা কল দেয়, যেহেতু ওটা প্যাকেজের গায়েই লেখা ছিল, আর স্ক্যান করলে ফোনে চলে আসে এটা ট্যাবলেটে।
তো ফোন দেয় যে আমি বাসায় আছি কিনা। আমি বললাম যে আমি বাসায় নেই, কাজে, কিন্তু আমার বাসায় লোক আছে যিনি আমার বিহাফে এটা রিসিভ করবে আর সিগনেচার দিয়ে দিবে। এটি কেন? পণ্য যদি দেশের বাইরে থেকে আসে, প্লাস যদি লোকাল পণ্যগুলো দামি হয়, আপনার মনে করেন যে এটি ইন্টারন্যাশনাল কুরিয়ার না, কিন্তু আপনার লোকাল হচ্ছে পণ্য, আপনি অ্যামাজন থেকে বা অন্য কোথাও থেকে অর্ডার করেছেন, এটি যদি দামি হয় তাহলে সবসময় তারা হাতে হাতে ডেলিভারি করে। দ্যাট মিনস এমন না যে বাসার সামনে রেখে চলে যাবে, কারণ এখানে সিগনেচার রিকোয়ার্ড থাকে, কোনো কোনো ক্ষেত্রে ওটিপি দেওয়ার প্রয়োজন পড়ে। তো আমারটাই সিগনেচার রিকোয়ার্ড ছিল, আমার বিহাফে অন্য আরেকজন এটি রিসিভ করে, আমার বাসার মানুষ। তো এই ছিল হচ্ছে পণ্য ডেলিভারি। তো এখানে একটি জিনিস বলা বাহুল্য, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি স্লিপ দিয়ে দেওয়া হয় যেটি নিয়ে স্টোরে যেতে হয়। এটি আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলছি। তারা শুধু একবার আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়ার জন্য আসবে, জাস্ট একবার। যদি কাউকে না পায় তাহলে তারা একটি স্লিপ রেখে যাবে আপনার জন্য, লেখা থাকবে উই মিসড ইউ, মানে তারা ডেলিভারি দিতে এসেছিল, কাউকে পায়নি, ফেরত চলে যাচ্ছে। ওই রিসিপ্টটি নিয়ে এখন একটু সমস্যা হয়ে যায় যে যার পার্সেল তাকেই যেতে হবে স্টোরে, আইডি কার্ড সহ। আইডি কার্ড দ্যাট মিনস গভর্নমেন্টের আইডি কার্ড, হয়তো পাসপোর্ট অথবা ড্রাইভার্স লাইসেন্স, এরকম কিছু। আপনাকে আপনার আইডি কার্ড দেখিয়ে আইডেন্টিটি প্রুফ করে তারপর পার্সেলটি নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে। যদি আপনারা প্রথমবার হোম ডেলিভারিটা মিস করেন সেক্ষেত্রে আর কিছু করার নেই। তো আমি সৌভাগ্যবশত আমার পার্সেল বাসায় হোম ডেলিভারি পেয়ে যাই। আর হচ্ছে ইন টোটাল টাইমলাইনটা তো আপনাকে বললাম। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমার এই পার্সেল পাঠানো নিয়ে অভিজ্ঞতা বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে। আশা করি এই তথ্যটি আপনাদের জন্য উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ হচ্ছে আমাদের এখানে কানাডাতে শেষ রোজা, 30 রোজা, কালকে ঈদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।